জায়গাতে। একটা হলো জিকির আর একটা হলো ফিকির। খুব মনোযোগ। জিকির আর একটা হলো ফিকির। জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা। জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা। জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা। স্মরণ কেমন? আপনি এখন মসজিদে বসে যান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যত পারবেন জিকির করেন। জিকির করতে 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 আপনি ফজর করে দেন, সারা রাত আল্লাহকে স্মরণ করেন, এর নাম হলো জিকির। আর ফিকির কাকে বলে? এই যেমন ধরেন, আমি কোরআন শরীফটাকে নিয়ে পড়তে শুরু করলাম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। গোটা কোরআনটাকে জিকির বলা হয়েছে। শুরু করলাম বিসমিল্লাহ বলে, এক পারা হয়ে গেল, দু পারা হয়ে গেল, তিন পারা হয়ে গেল, রাত 2টো বাজছে, 4 পারা হয়ে গেল। কতগুলো অক্ষর পড়ে নিয়েছি, পার অক্ষরে 10টা করে নেকি, এর নাম জিকির। আর আমার পাশে একজন আলিম সাইকুল হাদিস, আপনার কোনো মাদ্রাসায় বুখারী পড়ান, উনি এতগুলো পড়েননি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা। এইখানে গবেষণায় পড়ে গেল, একটা অক্ষর কিনে গবেষণায় পড়ে গেল, সারা রাত ওইটাকে উদ্ধার করছে। এখানে আল্লাহ কি বলতে চাইছেন, এই তাফসীরটা কি, আল্লাহর বলার উদ্দেশ্য কি? একটা বই দেখছে, আরেকটা বই দেখছে, আরেকটা বই দেখছে, আরেকটা বই দেখছে, এর নাম হলো ফিকির। বন্ধুরা আমার, দুইজনের মধ্যে নেকি বেশি কে পাবে? বন্ধু, যে ফিকির করে, কিছুক্ষণ ফিকির করবে। আর আমি যদি সারা রাত তেলাওয়াত করি, ওই ফিকির করনেওয়ালার সঙ্গে হবে না। একটা লোক সারা রাত তেলাওয়াত করলো, সারা রাত নফল পড়লো, সারা রাত জিকির করলো, যে নেকিটা পাবে 60 থেকে 70 বছর করে। আর একটা লোক দিনের ব্যাপারে খানিকক্ষণ গবেষণা করবে, এটা কেন বা কি, এটা কি করে হতে পারে। এই কিছুক্ষণ গবেষণা করলে 60 থেকে 70 বছরের নফল ইবাদতের নেকি তাকে দেওয়া হবে। তাহলে ফিকিরের দাম অনেক বেশি, ফিকিরের দাম অনেক বেশি, গবেষণার দাম। গবেষণার মূল্য অনেক বেশি। আল্লাহ সেই গবেষণার কথা বলছেন। দুটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আল্লাহ। কি বলছেন? আমাদের ওপরে দুটো প্রশ্ন ছুড়ে দিলেন। সেই প্রশ্নটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আইয়ি শাইইন খলাকাহু, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কত সুন্দর করে গবেষণামূলক আয়াতগুলো আমাদেরকে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলছেন, হে পৃথিবীর মানুষ, তুমি কি গবেষণা করেছো? আম কালাম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন।
একটি বার তোমরা এই দুটি জিনিসের উপরে গবেষণা করো। তোমাদেরকে আমি ব্রেন দিয়েছি, যে ব্রেন দিয়ে তোমরা আকাশে উড়েছ, যে ব্রেন দিয়ে তোমরা রেলের উপরে দৌড়েছ, যে ব্রেন দিয়ে তোমরা বিশ্বকে জয় করেছ। হে পৃথিবীর মানুষ, একটি বার তুমি বলো, আম খুলিকুম মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। কত বড় প্রশ্ন, কত বড় প্রশ্ন। একটু 10টা মিনিট আপনাদের কাছে ধৈর্য নিতে চাইছি। দুটাকে যখনই জয়েন্ট করে দিব তখন আপনারা উদ্দেশ্যটা বুঝতে পারবেন। নিজেকে হিলতে মন যাবে না, কারণ কথা আমার লয়, কথা আল্লাহর। এখানে যতগুলি মানুষ আমরা বসে আছি, আল্লাহ আমাদের সৃষ্টির দিকে আঙ্গুল তুলে দুই দিক থেকে দুটি আয়াত পড়লাম। সৃষ্টির ব্যাপারে অনেক আয়াত আছে, আমি ওদিকে সময় বেশি দিতে চাইছি না। আমি হালকা করে আল্লাহর দুটো প্রশ্নের কথা তুলে ধরলাম। আল্লাহ বলছেন, তুমি কি তোমার স্রষ্টা নিজে, না তোমার কেউ স্রষ্টা আছে? তুমি কি তোমার স্রষ্টা নিজে? আমরা সবাই একবার গবেষণা করি, কেউ কারোর দিকে আঙুল তুলব না, কেউ কাউকে কমেন্ট করব না, কেউ কারোর দিকে দেখব না, নিজের নিজের আঙুল তুলি। আল্লাহ বলছেন, তুমি কি নিজে নিজে পৃথিবীতে এসেছো, না তোমাকে কেউ পাঠানেওয়ালা পৃথিবীতে আছে? হে আমার গোলাম, একটি বার তুমি নিজের বুকে হাত দাও। সারা জীবন একে দেখেছো, ওকে দেখেছো, তাকে দেখেছো, ওর ত্রুটি দেখেছো, ওর ভুল দেখেছো। তোমার ব্রেনটাকে 50 বছর লোকের ভুল দেখতে দেখতে শেষ করে দিয়েছ। এখন তোমাকে কাউকে নিতে হবে না, মাওলানা চাই না, মুফতি চাই না। তুমি একবার নির্জন হও, নির্জনে নিজের বুকের দিকে নিজের আঙুলটা লাগাও, আর তুমি নিজেকে প্রশ্ন করো, হে আল্লাহর গোলাম, তুমি কি পৃথিবীতে নিজে নিজে এসেছো, না তোমাকে কেউ পৃথিবীতে পাঠিয়েছে? যদি তুমি নিজে নিজে এসে থাকো তাহলে তুমি স্বাধীন, তোমার কোনো পরাধীনতা নাই, কারণ তুমি এসেছো নিজেই। তোমার যেদিন মন হবে সেদিন পৃথিবী থেকে চলে যাবে। তুমি তোমার ভাগ্যের মালিক, তুমি তোমার হায়াতের মালিক, তুমি তোমার মতের মালিক। তুমি যেহেতু তোমাকে কেউ পাঠায়নি, তুমি এমন একজন যে তুমি নিজেই পৃথিবীতে এসেছো। অতএব তোমার পেছনে কোনো স্রষ্টা বলে কেউ নাই। তুমি যখন ইচ্ছা যা ইচ্ছা চলে যাবে, তোমাকে কেউ কিছু বলবে না। তোমার জন্য কোনো ইবাদত নাই, তোমার জন্য কোনো নামাজ নাই, রোজা নাই, তোমার জন্য মদ হারাম নাই, তোমার জন্য পর্দা নাই, কারণ তুমি নিজের মালিক নিজে। আম খুলিকুম মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আর না, তুমি ভেবে দেখো তোমাকে কেউ বানিয়েছে কি? যদি তোমাকে কেউ বানিয়ে থাকে, তোমার পেছনে যদি কেউ স্রষ্টা থাকে, তোমাকে যদি কেউ পৃথিবীতে এনে থাকে, তাহলে মাবুদকে তুমি গবেষণা করে বের করো। নিশ্চয়ই তোমার পৃথিবীতে আসার ব্যাপারে তোমার পেছনে একটা মাবুদ রয়েছে, একজন মালিক রয়েছে। ওই মালিককে তোমাকে খুঁজে বের করতেই হবে। এটাই হচ্ছে তোমার ফিকিরের মূল্য। তুমি কি নিজের স্রষ্টা নিজে? হ্যাঁ, আমি আমার নিজের স্রষ্টা। ভেজাল চুকে গেল, তোমার সঙ্গে আর হাদিস কোরআনের কিছু নাই। যদি আপনার আমার ব্রেন বলেন না, আমি আমাকে বানাইনি, আমাকে বানানেওয়ালা কেউ আছে, আমাকে বানানেওয়ালা কেউ আছে, সে কেউটা কে? আমি অনেক জায়গায় একটা ছোট্ট প্রশ্ন করি, আজকেও করছি। এই যে গ্রীষ্মের সময় বেশি দেখা যায় মশা, মাছি, জি
মশা মাছি মানুষকে কাটে, বিরক্ত করে, এগুলো কোনো কাজে লাগে? জোরে বলেন, মশা মাছি কোনো কাজে লাগে? জীব লোক মুখ খুলে না। মশা মাছি কোনো কাজে লাগে? লাগে না। তাহলে আল্লাহর একটা ভুল পাওয়া গেল। মশাকে বানিয়েছে কে? আল্লাহ। মাছিকে বানিয়েছে কে? তাহলে বিনা কাজের মাল আল্লাহ তৈরি করে। পাগল রাস্তায় হাঁটে, ওর কোনো উদ্দেশ্য নাই, কিন্তু সুস্থ ব্রেনের মানুষ হাঁটবে উদ্দেশ্য নাই, এটা হয়? পাগল একটা দা লিয়েছে, নিয়ে একটা বাঁশ কেমনি করে কোপাইছে, ওকে জিজ্ঞেস করছি কি করবি, তো হাসছে। বিনা উদ্দেশ্যে কাজ করে পাগল। আর সুস্থ যার ব্রেন, সে একটা কঞ্চিকে কাটলেও জানতে হবে এর পেছনে ওর কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। তাহলে বিনা উদ্দেশ্যে সফর করে, বিনা উদ্দেশ্যে কাজ করে, সে হলো পাগল। তাহলে মশাকে বানিয়েছে কে? আল্লাহ। মাছিকে বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে এদের কোনো কাজও নাই, ফালতু ফালতু বানিয়েছে। তাহলে আল্লাহ কি হিসাবে কি দাঁড়াচ্ছে? একটু গবেষণা করি। আল্লাহ বলছে, বান্দা আমি যতগুলো জিনিস তৈরি করেছি তার পেছনে আমি উদ্দেশ্য রেখে দিয়েছি। রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার গোলাম, আমি যা বানিয়েছি, গোলাম বলছে রব্বানা, হে আমাদের প্রভু, মা খালাকতা হাদা বাতিলান, আপনি এমন একটা জিনিস বানাননি যেটাকে বাতিল ঘোষণা করে দেবে মানুষ। মানুষের ক্ষমতা নাই। তার মানে পৃথিবীর যত কিছু আপনি বানিয়েছেন, সমস্ত বানানোর পেছনে কাজ আছে। মশার পেছনে কাজ আছে, মাছির পেছনে কাজ আছে, ড্রেনের কীট পোকার পেছনে কাজ আছে, পায়খানার চেম্বারের ভিতরে যে পোকা আছে তারও কাজ আছে। আমি এমন একটা জিনিস বানাইনি যার কোনো কাজে নাই। অতএব আমি রব, আমি পাগল নয় যে উদ্দেশ্যবিহীন আমি কাজ করে থাকি। বিধায় আমার সমস্ত সৃষ্টির পেছনে কাজ রয়েছে। আমরা কাজ বের করতে শুরু করেছি। বাঁশকে কেটে কি সুন্দর প্যান্ডেল বানিয়েছি, পাটকে কেটে সুতা করে কাপড় করে তাকে কত সুন্দর বানিয়েছি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আল্লাহ আমাদেরকে সামান্য ইলম যা দিয়েছে, এতে আমরা কত কাজ করে নিয়েছি। কার কি কাজ খুঁজে বের করে নিয়েছি। একটা ডিম, তার ভিতরে অমলেট আছে, হাফ বয়েল আছে, ফুল বয়েল আছে, তার ভিতরে ভুজিয়া আছে, সব আমরা জানি, বানাচ্ছি। খাসিকে ধরে নিয়ে এসে ওকে জবাই করে ওকে ভুনা খাও, ঝোল খাও, পুড়িয়ে খাও, কাবাব খাও, টিকিয়া খাও, কোফতা খাও, জেনে নিয়েছি। গাভীর দুধ আছে, দুধকে টেনে বের করে নিতে হবে, আমাদের জানা আছে। দুধের ভিতরে কে লুকিয়ে আছে? দুধের ভিতরে ছানা আছে, মাখন আছে, দই আছে, রসগোল্লা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, ঘি আছে, পান্তুয়া আছে, সব আমরা জেনে নিয়েছি। আমরা গরুর ভিতরে কোনটা কিভাবে খেতে হয় তাও জেনে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, গোলাম রে, কার কি কাজ, আপনার বলের পাছায় লাঠি দিয়ে চাষ করতে হবে, এটা তোমাদের বিবেকে এসেছে। তাকে কেটে খেতে হবে, বিবেকে এসেছে। পৃথিবীর এমন কোন সম্পদ নাই যেটার পেছনে কাজ নাই। হে মানুষ, তোমার ব্রেন কত মজবুত, আমি তোমাকে কত মজবুত বানালাম। হাওয়া
হাওয়া দেখা যায় না, তারপরও তাকে টেনে চেম্বারে ভরে পাইপ দিয়ে ভোলপিন দিয়ে তুমি ডাম্পারের চাকে দাও, দিয়ে 63 টন মাল নিয়ে তুমি পাকুড় থেকে কোথা শিলিগুড়ি চলে যাও। হাওয়াকেও তুমি গোলাম বানিয়েছ। তোমার ব্রেন এত মজবুত। হে মানুষ, আগুনে হাত দিলে তুমি পুড়ে যাবে, সেই আগুনকে তুমি গ্যাসের ভিতরে গোলাম বানিয়ে কাঁচা মাংসকে রান্না করে আনন্দের খাবার খাও। তুমি বিদ্যুৎকে পানি থেকে টেনে বের করে তার ভিতরে এসি চালাও, ফ্যান চালিয়ে আরাম করো। তোমার ব্রেন কত মজবুত। তুমি লোহাকে অ্যালুমিনিয়ামকে দিয়ে ইঞ্জিন তৈরি করে আসমানের উপরে উড়ে যাও। সমস্ত জায়গায় তোমার ব্রেন কাজ করে। কার কি কাজ আছে তুমি জানো, খালি তোমার নিজের কি কাজ এটাই তোমার জানা নাই। ওইখানটাতেও বোকা বেনেছে। ওকে যে মসজিদে ঢুকতে হবে, ওর মালিক ওকে যে কাজ দিয়ে পাঠিয়েছে এইটা খালি খুঁজে পেয়েছে না, ও বাকি সব খুঁজে পেয়ে গেছে, সব পেয়ে গেছে। আর ওকে এটা